ওম শান্তি এবং আমাদের আজকের এই মুরলি মন্থনে সকল রুহানি ভাই বোনেদের স্বাগত জানাই। শুরুতেই একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। আমরা তো প্রায় সবাই নিজেদের জীবনের মালিক বলে দাবি করি, কিন্তু একবার গভীরভাবে ভাবুন তো, যদি নিজের শরীর আর মনের উপর নিজেরই কোনো পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন যে আপনার নিজের জীবনের গাড়ির স্টিয়ারিংটা অন্য কারো হাতে। একদম তাই। যদি আমাদের দৈনন্দিন খুশির বা মন মেজাজের রিমোট কন্ট্রোল অন্য কোনো মানুষের পকেটে থাকে, শুনতে হয়তো একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু আজ আমরা দেখব কিভাবে সম্পূর্ণ অবচেতনভাবেই আমরা আমাদের এই অমূল্য অভ্যন্তরীণ সাম্রাজ্য বা স্বরাজ্য অন্যের হাতে তুলে দিই। রাইট। আর আজকের এই ৫ এপ্রিল ২০২৬-এর মুরলির বিষয়বস্তু কিন্তু ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে। অত্যন্ত গভীর একটা বিষয়। হ্যাঁ, আজ স্বয়ং দিমরাম বাবা আর অতি প্রিয় রাজকুমার বাচ্চাদের সাথে সেই ভবিষ্যতের অখণ্ড রাজ্যের ভিত্তি নিয়ে আলোচনা করতে এসেছেন। আমাদের আজকের এই মন্থনের মূল মিশন হল নিজেদের মন ও ইন্দ্রিয়গুলোর ওপর আমাদের সত্যিকারের নিয়ন্ত্রণ আসলে কতটা আছে তা একটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে পরীক্ষা করা। আর শুধু পরীক্ষাই নয়, জীবনের প্রচণ্ড তুফান বা ঝড়কে কিভাবে আধ্যাত্মিক বিজ্ঞানের সাহায্যে তোহফা বা উপহারে পরিণত করা যায়, আজ আমরা তার পেছনের নিখুঁত বিজ্ঞানটাও ডিকোড করব। ঠিক বলেছেন, কারণ বর্তমান সময়ে চারপাশের পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে এর মধ্যে আমাদের এই অভ্যন্তরীণ চেকিং অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তো চলুন আর দেরি না করে সোজা আজকের আলোচনার গভীরে প্রবেশ করা যাক। আজকের আলোচনার প্রেক্ষাপটটি সত্যি খুব চমৎকার। ভবিষ্যতের বিশাল রাজত্ব পরিচালনার কথা ভাবার আগে বর্তমানে আমাদের নিজস্ব ছোট্ট রাজত্বের কী অবস্থা সেটা যাচাই করা সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, নিজের রাজ্যই যদি সামলাতে না পারি, তাহলে ভবিষ্যতের রাজত্ব কিভাবে সামলাবো, তাই তো? একদম ঠিক। বাবা আজ অত্যন্ত সুন্দরভাবে ৩টি তখত বা সিংহাসনের কথা তুলে ধরেছেন। প্রথমটি হল স্বরাজ্য, অর্থাৎ নিজের শরীর এবং মনের ওপরে রাজত্ব। দ্বিতীয়টি হল বাপদাদার হৃদয় সিংহাসন। আর তৃতীয়টি হল ভবিষ্যতের সিংহাসন। রাইট। এই তিনটির মধ্যে একটি অবিচ্ছেদ্য কার্যকারণ সম্পর্ক রয়েছে, যাকে আমরা ইংরেজিতে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বলি। ভবিষ্যতের যে অখণ্ড রাজ্য, যেখানে কোনো বিভাজন নেই, কোনো বিরোধ নেই, সেখানে বসার যোগ্যতা অর্জনের একমাত্র উপায় হল বর্তমানে এই স্বরাজ্যের তক্তে মজবুত হয়ে বসা। আচ্ছা, এই স্বরাজ্যের ধারণাটি নিয়ে আমি একটু গভীরে যেতে চাই, কারণ আমরা প্রায়ই ভাবি যে আমরা তো নিজেদের মনের মালিক, আমার মন, আমার শরীর, আমি যা খুশি তাই করব। কিন্তু মুরলির আলোকে দেখলে এর আসল রূপটি কি দাঁড়ায়? এর আসল রূপটি বোঝানোর জন্য আধুনিক প্রযুক্তির একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা যেতে পারে। ধরুন, আমাদের এই শরীর এবং মন হলো একটি অত্যন্ত জটিল অপারেটিং সিস্টেমের মতো। অপারেটিং সিস্টেম? আচ্ছা। হ্যাঁ, আর স্বরাজ্যের অর্থ হলো এই পুরো সিস্টেমের অ্যাডমিন রাইটস বা পূর্ণ নিয়ন্ত্রণ শুধুমাত্র আত্মার হাতে থাকা। ধরুন, আপনি একটি কোম্পানির সিইও। কিন্তু আমার কর্মচারীরা আমার কথা শুনছে না। ঠিক ধরেছেন। চোখ কি দেখবে, কান কি শুনবে, মুখ কি বলবে, তা সম্পূর্ণভাবে আত্মাকেই নির্ধারণ করতে হবে। কিন্তু যদি এমন হয় যে চোখ নিজের ইচ্ছামতো সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় দৃশ্য দেখতে চাইছে, কান হয়তো অন্যের পরনিন্দা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একদম, তখনের সোজা অর্থ হল সিস্টেমের অ্যাডমিন রাইটস আর আত্মার হাতে নেই। নিজের ইন্দ্রিয় যখন নিজের কথা শোনে না, তখন বুঝতে হবে যে নিজের রাজ্যেই মায়ার প্রভাবে এক নীরব বিদ্রোহ চলছে। ও আচ্ছা, তার মানে এগুলো যেন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা এমন কিছু অ্যাপ যা আত্মার সমস্ত শক্তি আর ব্যাটারি চুপিসারে শেষ করে দিচ্ছে। একদম নিখুঁত উপমা। ঠিক এই কাজটাই মায়া করে। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপের উপমাটা বিষয়টিকে খুব স্পষ্ট করে দেয়। কিন্তু যখন আপনি অ্যাডমিন রাইটস এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপের কথা বললেন, তখন আমার মাথায় ওই রিমোট কন্ট্রোলের চিন্তাটা আবার আসছিল। রিমোট কন্ট্রোল? হ্যাঁ, মানে আমরা সাধারণ মানুষ হিসেবে সমাজবদ্ধ জীব। আমরা প্রায়শই মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চাই, কাজের স্বীকৃতি চাই বা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য চাই। মুরলিতে এই বাহ্যিক চাওয়াগুলোকেই মায়ার দখলদারি বা স্যালভেশন বলা হয়েছে। হ্যাঁ, মায়ার অতি সূক্ষ্ম দখলদারি। কিন্তু কর্মক্ষেত্রে একটু প্রশংসা পাওয়া বা পরিবারের কাছে একটু ভালো সাজার ইচ্ছা তো খুব সাধারণ একটা প্রবৃত্তি বলে মনে হয় সবার কাছে।
এই আপাতদৃষ্টিতে নির্দোষ চাওয়াগুলো কিভাবে আমাদের আনন্দ ও শান্তির রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেয়, কিভাবে এটা আমাদের মনকে দুই রাজ্যে বিভক্ত করে ফেলে? এখানেই তো আধ্যাত্মিকতার সবচেয়ে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদটা লুকিয়ে আছে। মানে প্রশংসা চাওয়াটা বাহ্যিকভাবে খুব স্বাভাবিক বা নির্দোষ মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক স্তরে এটি এক ধরনের তীব্র পরাধীনতা। পরাধীনতা একটু ভেঙে বলবেন। একটু ভেবে দেখুন, যখন আমরা কোনো ভালো কাজ করার পর প্রশংসার আশা করি, তখন আমরা আসলে একটা অদৃশ্য চুক্তি স্বাক্ষর করি। আমরা আমাদের খুশির রিমোট কন্ট্রোলটা সেই মানুষটির হাতে সঁপে দিই। ও আচ্ছা, মানে সে প্রশংসা করলে আমি খুশি, না করলে দুঃখী। একদম তাই। সে যদি প্রশংসা করে, আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, আমরা খুব খুশি হয়ে যাই। আর যদি সে উপেক্ষা করে বা সমালোচনা করে, তখন আমরা চরম হতাশায় ভুগে থাকি। এর মানে কি দাঁড়ালো? আত্মার নিজস্ব স্থিতির তো কোনো অস্তিত্বই রইল না। বাপরে, তার মানে আমার নিজের মনের আবহাওয়ার ওপর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ রইল না। বাইরে মেঘ ডাকলে আমার ভেতরেও ঝড় শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ঠিক তখনই আমাদের মন আর এক রাজ্যে বা এক শাসনে থাকে না। সেখানে তখন দুটো রাজ্য চলতে থাকে। দুটো রাজ্য? মানে দুই রকমের শাসন? রাইট। কখনো শ্রীমতের শাসন, অর্থাৎ বাবার দেয়া জ্ঞান অনুযায়ী চলা, আবার কখনো মানুষের মতামত বা মায়ার শাসন। আর মানুষের মতামত তো প্রতিনিয়ত বদলায়। হ্যাঁ, আজ যে প্রশংসা করছে, কাল সেই নিন্দা করবে। ঠিক, তাই মনটাও তখন পেন্ডুলামের মতো দুলতে থাকে। মুরলীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতের অখণ্ড রাজ্যের বিশেষত্বই হল এক রাজ্য আর এক ধর্ম। আর এই এক ধর্মের অর্থ হল সম্পূর্ণ পবিত্রতা, তাই তো? একদম। পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য পালন করা নয়। মনের মধ্যে কোনো খাদ, কোনো কামনা বা বাহ্যিক বিষয়ের ওপর বিন্দু পরিমাণ নির্ভরতা না থাকার নামই হল সম্পূর্ণ পবিত্রতা। মানে আমি কারো মুখাপেক্ষী নই। ঠিক তাই। যখন আত্মা এই সম্পূর্ণ পবিত্রতায় পৌঁছায়, তখন তার ভেতরের সুখ বাইরের কোনো মানুষের প্রশংসার মুখাপেক্ষী হয় না। সে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে। মানে যখন আমরা এই রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখার চেষ্টা করি, শুধুমাত্র শ্রীমতের ওপর চলতে চাই এবং বাইরের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে চাই, তখনই জীবনের নানা দিক থেকে বাধা আসতে শুরু করে। হ্যাঁ, বাধা তো আসবেই। মায়া তো আর সহজে ছাড়বে না। মনে হয় যেন চারপাশ থেকে সমস্যাগুলো চেপে ধরছে। মুরলিতে এই প্রসঙ্গে একটা অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তুফান তুফান নয়, বরং যেন তোফা হয়ে যায়। রাইট। এটি শুনতে খুব কাব্যিক লাগে, কিন্তু বাস্তবে এটি কিভাবে কাজ করে? তুফান কিভাবে তোফা হতে পারে? আসলে এটি কোনো কাব্যিক কল্পনা নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞানের অন্যতম গভীর একটি দিক। এটিকে একটি জিমের উপমা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যেতে পারে। জিম? আচ্ছা, বলুন। ধরুন, আমরা যখন জিমে গিয়ে ভারী ওজন তুলি, তখন আমাদের পেশিতে প্রচণ্ড টান পড়ে। পেশির ফাইবারগুলোতে মাইক্রোটিয়ার বা সূক্ষ্ম ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। হ্যাঁ, আর সেই মুহূর্তে প্রচণ্ড ব্যথাও হয়। একদম। কিন্তু শরীর তত্ত্ব কি বলে? ওই চাপের কারণে পেশি ধীরে ধীরে নিজেকে মেরামত করে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ও আচ্ছা, মানে চাপটা আসলে শক্তি বাড়াচ্ছে। আমাদের আত্মার সহনশীলতা ও ভেতরের সুপ্ত শক্তিকে পরীক্ষা করতে আসে। পরিস্থিতি নিজে কখনো তোফা বা উপহার হতে পারে না। তাহলে তোফাটা কি? তোফা হল সেই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া। পরিস্থিতিকে মোকাবেলা করার যে নতুন কৌশল আমরা শিখি, আমাদের ভেতরের যে শক্তিটা জাগ্রত হয়, সেটাই তাকে তোফায় পরিণত করে। আচ্ছা, একটু থামাই আপনাকে। জিমের উপমাটা তাত্ত্বিকভাবে বুঝতে খুব ভালো লাগছে, কিন্তু আসুন বাস্তব জীবনের একটা দৃশ্যপট কল্পনা করি। হ্যাঁ, বলুন। ধরুন হঠাৎ করেই কোনো বড় শারীরিক অসুস্থতা ধরা পড়ল, অথবা ব্যবসার পার্টনার বিশাল কোনো আর্থিক ক্ষতি করে বসল। সেই মুহূর্তের ধাক্কা, সেই কষ্ট আর ভয়টা এতটাই বাস্তব এবং তীব্র হয় যে তখন তাকে তোফা হিসেবে দেখা প্রায় অসম্ভব। হ্যাঁ, তখন তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একদম। তখন কিভাবে আমরা সেই চরম ভয়ের মুহূর্তে সত্যি অনুভব করতে পারি যে ভগবান কারাবানহার এবং এই পরিস্থিতিটা একটা উপহার? এই পরিবর্তনটা জাদুর মতো রাতারাতি আসে না। এটি আসলে একটি বিশাল মনস্তাত্ত্বিক শিফট বা রূপান্তর। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, তাদের মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়। মানে ওই ফাইট অর ফ্লাইট মোড। হ্যাঁ, ঠিক তাই। তারা ভাবতে শুরু করে,
আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তারা চিন্তার এক অন্ধকার ঘূর্ণিতে ডুবে যায়। হ্যাঁ, আমরা সবাই প্রায়শই এই ফাঁদে পা দিই। কিন্তু রুহানি জ্ঞানে সমৃদ্ধ একটি আত্মা জানে যে সে নিজে কিছু করছে না। ভগবান হলেন করাবনহার, অর্থাৎ যিনি করাচ্ছেন, আর সে হলো কেবল একটি নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট মাত্র। এই স্মৃতিটা ধরে রাখা খুব জরুরি। একদম। যখন এই করবনহার স্মৃতি গভীরভাবে অবচেতন মনে গেঁথে যায়, তখন পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, তা আত্মাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে না। কারণ আত্মা জানে যে ভগবান সাথে আছেন। রাইট। আত্মা জানে যে নির্দেশ দিচ্ছে পরিস্থিতি সামলানোর দায়িত্ব তার। তখন চিন্তার জায়গা নেয় প্রভু চিন্তন, আর এই প্রভু চিন্তন মস্তিষ্কের সেই ভয়ের সিগন্যালকে শান্ত করে দেয়, কর্মভোগ কাটানোর সুযোগ করে দিচ্ছে, বা হয়তো তাকে আরও বেশি বৈরাগ্য বৃত্তির দিকে নিয়ে যাচ্ছে। এটি আত্মাকে এক গভীর নিশ্চিন্ততা এনে দেয়। এই প্রভু চিন্তনের মেকানিজমটা সত্যিই দারুণ। কিন্তু আমাদের এই প্রতিক্রিয়াগুলো শেখার জন্য অনন্ত সময় নেই। মুরালিতে সময়ের মূল্যের ওপর আজ অদ্ভুত রকম জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, সময়ের হিসাবটা আজ খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই সংগ্রাম যুগের প্রতিটি সেকেন্ডের মূল্য 1 ঘন্টার সমান। এই সময়ের হিসাবটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এর মানে হলো আমরা যদি 1 ঘন্টা হতাশায় কাটাই, তবে আধ্যাত্মিক হিসেবে আমরা বছরের পর বছর সময় নষ্ট করলাম। বাপরে, একদম নিখুঁত একটি হিসাব তুলে ধরেছেন। হ্যাঁ, কারণ এই সময়টা হলো বীজ বোনার সময়, যেখানে একটি শুদ্ধ সংকল্পের বীজ বপন করলে আগামী 2500 বছরের জন্য তার ফল পাওয়া যায়। আর ঠিক সেই কারণে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। বাবা আজ সতর্ক করে দিয়েছেন যে কোনো মুহূর্তে ফাইনাল পেপার বা চূড়ান্ত পরীক্ষা হতে পারে। আর সেই পরীক্ষায় পাশ করতে হলে আমাদের সমস্ত শক্তির সত্যিকারের মালিক হতে হবে। হ্যাঁ, এখানে মালিক হওয়ার একটা খুব সূক্ষ্ম সংজ্ঞা দেওয়া হয়েছে। মালিক তাকেই বলে যে তার ভাণ্ডারের জিনিস ঠিক সঠিক সময় নিজের কাজে লাগাতে পারে। বিশেষ করে আজ মুরলিতে অন্তর্লীন করার শক্তি বা পাওয়ার টু অ্যাকমোডেটের কথা বিশেষভাবে বলা হয়েছে, তাই না? একদম ঠিক। এই শক্তির মালিক হওয়ার বিষয়টা যদি আরেকটু ভেঙে বলেন, কারণ আমরা সবাই তো জানি যে আমাদের মধ্যে সহ্য শক্তি বা অন্তর্লীন করার শক্তি আছে, কিন্তু প্রয়োজনের সময় সেটা খুঁজে পাওয়া যায় না। ঠিক এই কারণেই একটি হাই এন্ড কম্পিউটারের উপমা দেওয়া খুব মানানসই হবে। কম্পিউটারের উপমা? আচ্ছা। হ্যাঁ, একটি অত্যন্ত শক্তিশালী কম্পিউটারে আপনি যদি একসঙ্গে 50টি ব্রাউজার ট্যাব খুলে রাখেন এবং তারপর এক ক্লিকে সেগুলো বন্ধ করতে চান, তাহলে সেটি একটুও হ্যাং না করে সঙ্গে সঙ্গে সমস্ত ট্যাব বন্ধ করে দেয়। রাইট। আমাদের মনও ঠিক সেরকম হওয়া উচিত। কেউ হয়তো প্রকাশ্য মিটিংয়ে খুব খারাপভাবে অপমান করল, হ্যাঁ, তখন তো রাগ হওয়াই স্বাভাবিক। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অপমানজনক কথাগুলোকে, সেই নেতিবাচক আবেগগুলোকে প্যাক আপ করার বা অন্তর্লীন করার শক্তিকে কাজে লাগিয়ে মনকে শান্ত করতে হবে। মানে ওই এক ক্লিকে ট্যাব বন্ধ করার মতো? একদম। কেউ যদি আধা ঘন্টা কাঁদার পর বা 4 জনকে ফোন করে নিজের দুঃখের কথা বলার পর শান্ত হয়, তবে তাকে তো মালিকানা বলে না। শক্তির প্রয়োগ হওয়া চাই ঠিক সেই মুহূর্তে, অন কমান্ড। দাঁড়ান, এই জায়গাটাতে একটা বড় ধরনের মানসিক দ্বন্দ্ব আছে। কি রকম? কম্পিউটারের জন্য 50টা ট্যাব বন্ধ করা সহজ, কারণ ওটা একটা জড় যন্ত্র। কিন্তু যখন কেউ আমাকে অপমান করে, তখন তো আমার হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরে অ্যাড্রিনালিন আর কর্টিসল হরমোন ছড়িয়ে পড়ে। হ্যাঁ, বায়োলজিক্যাল রিয়াকশন তো হবেই। আমার জীববিজ্ঞান তো তখন আমাকে শান্ত থাকতে দেয় না। সেই মুহূর্তে কিভাবে আমি ওই ক্লোজ ট্যাব বোতামটা চাপব, যাতে আমার ভেতরের সিস্টেম পুরোপুরি ক্র্যাশ না করে? খুব সুন্দর প্রশ্ন। আপনার এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে আজকের মুরলীর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, আর তা হল অমৃতবেলার বিজ্ঞান। অমৃতবেলা, এর সাথে ওই অপমানের কি সম্পর্ক? বিশাল সম্পর্ক। আমরা সারা দিন যে পরিস্থিতির মুখোমুখি হই, তার প্রস্তুতি নিতে হয় ভোরবেলা। ও আচ্ছা। ভোরবেলা যখন চারপাশে দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, বাইরের কোলাহল তরঙ্গে স্পন্দন একদম শূন্য থাকে, সেই সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভ এমন একটা স্তরে থাকে যেখানে অবচেতন মন সবচেয়ে বেশি রিসেপটিভ বা গ্রহণযোগ্য অবস্থায় থাকে। মানে মন তখন যা শেখানো হবে তাই শিখবে। একদম। তখন বাপ-দাদা তার হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের বিশেষ বরদান ও শক্তি বিতরণ করেন, যারা সেই সময় সরাসরি যুক্ত হয়ে নিজেদের আত্মাকে ঐশিক শক্তিতে চার্জ করতে পারে। তারা যেন আগে থেকেই তাদের মনের সফটওয়্যারটাকে আপডেট করে নেয়। বাহ,
ফলে সারাদিনের মাঝে যখন হঠাৎ করে অপমান বা আঘাত আসে তখন ওই অমৃতবেলা থেকে সঞ্চিত শক্তি সেই ক্লোজ ট্যাব বোতাম হিসেবে কাজ করে এবং অ্যাড্রিনালিনের প্রভাবকে শান্ত করে দেয়। তার মানে মুরলিতে যে অচম্বিতে ফাইনাল পেপার হওয়ার কথা বলা হয়েছে এটি আসলে আমাদের মনে ভয় তৈরি করার জন্য নয়, না, একদমই নয়। বরং এই গভীর সতর্কতা বা চরম অ্যাওয়ারনেস আনার জন্য বলা হয়েছে, যাতে আমরা অমৃতবেলার ওই অমূল্য সময়টাকে হেলায় না হারাই। রাইট। কারণ কাল যদি আমার ফাইনাল পরীক্ষা থাকে, আমি নিশ্চয়ই আজ রাতে পার্টি করতে যাব না। আমার পুরো মনোযোগ পরীক্ষার প্রস্তুতির দিকেই থাকবে। অবিকল তাই। ভয় থেকে কখনো আধ্যাত্মিক উন্নতি হয় না, হয় শুধু অন্ধ অনুকরণ। কিন্তু যখন এই সচেতনতা আসে যে সময় খুব কম এবং প্রাপ্তি অনেক বড়, তখন আত্মা স্বাভাবিকভাবেই সমস্ত অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, আর তখনই বাপদাদার কাছ থেকে বাহ বাচ্চা বাহ সার্টিফিকেট পাওয়া সম্ভব হয়। একদম ঠিক বলেছেন। যখন আমরা নিজেদের অভ্যন্তরীণ রাজ্যকে এতটা শক্তিশালী করি, অমৃতবেলার বিজ্ঞানকে কাজে লাগাই এবং সময়ের প্রকৃত মূল্য বুঝতে পারি, তখন একটা নতুন পর্যায় শুরু হয়। হ্যাঁ, তখন এই প্রাপ্তিগুলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রশ্ন আসে। মুরলীতে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে খুশির মতো কোনো পুষ্টি বা খুরাক নেই। অবিরাম সেবা করা, বিশেষ করে রহমে দিল বা করুণাময় হয়ে সেবা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেবা তো অনেকেই করেন, কিন্তু এখানে ডিউটি আর দোয়ার মধ্যে একটা বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে। ডিউটি আর দোয়া মানে? ধরুন, যখন আমরা শুধু রুটিন বা নিয়ম হিসাবে সেবা করি, আমাকে তো এই কাজটা করতেই হবে, এই মানসিকতা নিয়ে, তখন সেটা নিছক ডিউটি। একটা যান্ত্রিক ব্যাপার। রাইট। কিন্তু যখন সেই সেবার সাথে রহম বা করুণা যুক্ত হয়, তখন সেটা দোয়ায় পরিণত হয়। এখন প্রশ্ন হল, রহমদিল হওয়ার মানে কি? হ্যাঁ, রহমদিল মানে তো দয়া করা, তাই না? অনেকেই তাই ভাবে, কিন্তু এর মানে এই নয় যে কাউকে নিজের থেকে নিচু ভাবা বা দম্ভের সাথে দয়া দেখানো। এর অর্থ হল এক গভীর দূরদৃষ্টি। মানে ভবিষ্যতের অবস্থা আগে থেকে দেখা। একদম। ভবিষ্যতের করুণ পরিস্থিতির আগে, দুঃখ অশান্তির চরম পর্যায়ে যাওয়ার আগে চারপাশের সমস্ত মানুষকে সতর্ক করা, তাদের কাছে বাবার মুক্তির বার্তা পৌঁছে দেওয়া, যাতে শেষ মুহূর্তে কেউ অভিযোগ করতে না পারে যে ভগবান এসেছিলেন আর আমরা জানতেই পারলাম না। ও আচ্ছা, এই রহমদিলের ভাবনাই তাহলে সেবার আসল প্রাণ। হ্যাঁ। আর এই সেবার পদ্ধতি হিসেবেই ইউপি জোনকে, যা ব্রহ্মা বাবা ও জগৎ অম্বার বিশেষ পালনার ভূমি, সেখানে সব পেশার মানুষদের নিয়ে ভ্যারাইটি গ্রুপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। আমি এই বিষয়টা নিয়ে একটু ভাবতে চাই। কেন ভ্যারাইটি গ্রুপ? শুধু তো সাধারণ সেবা করলেই হতো। একজন ডাক্তার অন্য ডাক্তারের কাছে গিয়ে বার্তা দিলে সেটা গাণিতিকভাবে বা মনস্তাত্ত্বিকভাবে এত বড় প্রভাব কিভাবে ফেলে? এর মূল কারণ হল প্রফেশনাল ইগো বা পেশাগত অহংকার ভাঙার বিজ্ঞান। পেশাগত অহংকার? হ্যাঁ, প্রতিটি পেশার মানুষের নিজস্ব একটি জগৎ থাকে, নিজস্ব শব্দভাণ্ডার বা ভোকাবুলারি থাকে। ধরুন, একজন সাধারণ মানুষ গিয়ে একজন শীর্ষস্থানীয় ডাক্তারকে আধ্যাত্মিকতার কথা বললে, ওই ডাক্তারের অবচেতন মন হয়তো ভাবতে পারে যে এ আর জীবনের কি বোঝে। হ্যাঁ, এটা তো খুব সাধারণ একটা প্রতিক্রিয়া। কিন্তু যখন একজন সফল ডাক্তার, যিনি নিজেই প্রতিদিন জন্ম-মৃত্যুর লড়াই দেখছেন, তিনি যখন তার পেশাগত ভাষায় আধ্যাত্মিকতার ফলে নিজের জীবনের প্রশান্তির অভিজ্ঞতা শেয়ার করেন, তখন ওই অহংকারের দেওয়ালটা ভেঙে যায়। হ্যাঁ, তখন অন্য ডাক্তারের কাছে তা অনেক বেশি প্রাসঙ্গিক এবং লজিক্যাল মনে হয়। একদম। এই ভ্যারাইটি গ্রুপগুলো আসলে সমাজে প্রতিটি স্তরে, প্রতিটি পেশায় একটি শক্তিশালী মাইক হিসাবে কাজ করবে, যারা তাদের নিজেদের কমিউনিটির ভাষায় বাবার বার্তা পৌঁছে দেবে। এটা সত্যিই একটা মাস্টার স্ট্রোক। রাইট। কিন্তু এই গ্রুপ বা সংগঠনের কথা যখন এলো, তখন মুরলির বরদানটির কথা মনে পড়ছে। সংগঠনে সহযোগের শক্তিতে বিজয়ী হওয়া। হ্যাঁ, সংগঠনের শক্তি খুব জরুরি। এবার বাস্তবে চিন্তা করি, সংগঠনে তো নানা মুনি নানা মত। সেখানে মতবিরোধ হওয়াটা, ইগোর সংঘাত হওয়াটা তো স্বাভাবিক। সেখানে সবাই মিলে বিজয়ী হওয়াটা কিভাবে সম্ভব? দেখুন, মতবিরোধ হওয়াটা শুধু স্বাভাবিক নয়, বরং একটি বৈচিত্র্যময় সংগঠনের বৈশিষ্ট্য। আর ঠিক সেখানেই আসে সহনশীলতার সবচেয়ে বড় পরীক্ষা। আমরা সমাজবদ্ধ জীবনে তো অনেক সময় ভাবি যে চুপ থাকা মানেই দুর্বলতা।
হ্যাঁ, অনেকেই ভাবে চুপ থাকা বা অন্যের কথায় সম্মতি দিয়ে সহ্য করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। কিন্তু একটি রুহানি সংগঠনের ক্ষেত্রে সহনশীলতাকে দুর্বলতা না ভেবে তাকে সংগঠনের আঠা বা গ্লু হিসেবে দেখতে হবে। আঠা মানে যা সবাইকে জুড়ে রাখে। একদম। যখন আমরা একে অপরের ত্রুটি দেখার বদলে একে অপরের প্রতি শুভচিন্তক হই, যখন কেউ ভুল করলেও তাকে সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাই, তখন সেই সহযোগিতার শক্তি একটা অচ্ছেদ্য বর্ম তৈরি করে। আর সেই বর্মে মায়াও ঢুকতে পারে না। ঠিক তাই। এই বর্ম এতটাই শক্তিশালী হয় যে মায়াও কোনো ফাটল খুঁজে পায় না। তাহলে এই সব কিছুর নির্যাস কি দাঁড়াচ্ছে? মুরলির এই অংশে সত্যিই মুগ্ধ হতে হয় যে কিভাবে নম্রতা এবং মধুরতাকে দুর্বলতা না ভেবে সত্যিকারের মহানতার লক্ষণ হিসেবে দেখানো হয়েছে। রাইট। ঠিক যেমন ফলের ভারে একটি বিশাল গাছ নিজে থেকেই মাটির দিকে নুয়ে পড়ে, তেমনি যে আত্মা আধ্যাত্মিক প্রাপ্তিতে যত বেশি পূর্ণ, সে তত বেশি নম্র এবং সহযোগিতাপূর্ণ হয়। একদম খাঁটি কথা। আজকের মুরলির স্লোগান হল ইচ্ছামাত্রম অবিদ্যা হওয়া। এই ইচ্ছামাত্রম অবিদ্যা এবং আমাদের সেই প্রথম আলোচনার বিষয় সম্পূর্ণ পবিত্রতা, এই দুটোর মধ্যকার সূক্ষ্ম মেকানিজমটা যদি একটু সহজ করে দেন। এটি বোঝার জন্য একটি বড় এবং শক্তিশালী বাঁধের কথা ভাবুন। জলের বাঁধ? হ্যাঁ, একটি বিশাল কংক্রিটের বাঁধ লক্ষ লক্ষ টন জলের চাপ আটকে রাখতে পারে, কিন্তু সেই বাঁধে যদি একটি ছোট্ট ফাটলও তৈরি হয় এবং তা উপেক্ষা করা হয়, তাহলে তো সেই ফাটল দিয়েই জল বেরিয়ে একদিন পুরো বাঁধ ভেঙে যাবে। ঠিক বলেছেন। আমাদের আধ্যাত্মিক জীবনে এই ছোট ছোট ইচ্ছা বা কামনাগুলো হলো সেই ফাটলের মতো। খুব সামান্য নাম, সম্মান, প্রশংসা বা বাহ্যিক আরামের ছোট ছোট ইচ্ছাগুলো আমাদের সম্পূর্ণ পবিত্রতার বাঁধে ফাটল তৈরি করে আর আমাদের একাগ্রতাকে নিমেষে ভেঙে দেয়। একদম। তাই বাবা বলেছেন, ইচ্ছার অস্তিত্ব সম্পর্কেই সম্পূর্ণ অজ্ঞান বা অবিদ্যা হয়ে যেতে, অর্থাৎ এমন একটা স্থিতি যেখানে ইচ্ছার কোনো ধারণাই আত্মার মধ্যে জন্ম নিতে পারে না। খুব সুন্দর করে বোঝালেন। আর নতুন আত্মাদের জন্য তো আজ দারুণ উৎসাহ দেওয়া হয়েছে। যারা হয়তো এই জ্ঞানমার্গে অনেক দেরিতে এসেছে, তারাও উর্তিকলার মাধ্যমে পুরনোদের চেয়েও এগিয়ে যেতে পারে। হ্যাঁ, এটি বাপদাদার চরম ন্যায় বিচার এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত সমীকরণ। মানে জগতে তো যে আগে ভর্তি হয় সেই আগে পাশ করে, রাইট? জাগতিক পড়াশোনায় সেটাই নিয়ম, কিন্তু এই আধ্যাত্মিক পথে সময়টা বড় কথা নয়, বড় কথা হলো চেতনার গতির তীব্রতা। গতির তীব্রতা। বাহ! কেউ যদি পুরনো হয়েও অভ্যাসের বশবর্তী হয়ে ধীরে হাঁটে, আর কেউ নতুন এসেও যদি তীব্র পুরুষার্থের দ্বারা, একনিষ্ঠ প্রেমের দ্বারা উড়তে থাকে, তবে সে সহজেই লক্ষ্যস্থলে পৌঁছে যেতে পারে। আজকের এই দীর্ঘ আলোচনা সত্যিই আমাদের প্রতিদিনের যাপিত জীবনকে অনেক কিছু নতুন করে ভাবতে শেখালো। একদম। আমরা আজ দেখলাম কিভাবে আত্মার অ্যাডমিন রাইটস নিজের হাতে রাখতে হয়। জীবনের জিমনাশিয়ামে আসা তুফানকে শুধু মেনে নেওয়া নয়, বরং কিভাবে তোফায় বদলাতে হয়। হ্যাঁ, আর মনের কম্পিউটারের ট্যাবগুলোকে কিভাবে অমৃতবেলার শক্তিতে নিয়ন্ত্রণ করতে হয়। রাইট, এবং কিভাবে সব ধরনের ইচ্ছা মুক্ত হয়ে সংগঠনের সহযোগিতার এক অচ্ছেদ্য বর্ম তৈরি করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হলো কিভাবে প্রভু চিন্তনের মাধ্যমে মস্তিষ্কের ভয়ের সিগন্যালকে শান্ত করে নিজেদের সবসময় নিশ্চিন্ত এবং খুশিতে ভরপুর রাখা যায়। একদম ঠিক। আজকের এই গভীর মন্থন শেষ করার আগে যারাই এটি শুনছেন, আমরা সবার জন্য একটি নতুন ভাবনার জানালা খুলে দিতে চাই। একবার ভেবে দেখা যেতে পারে, যদি জীবনের প্রতিটি তুফান বা ঝড় আমাদের এমন কোনো বিশেষ আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলার জন্য পাঠানো একটি মোড়কবন্দি উপহার হয়, যা আমরা এখনো আয়ত্ত করতে পারিনি, তাহলে বর্তমানে জীবনের সবচেয়ে বড় হতাশা বা বারবার ফিরে আসা বিরক্তিটি আসলে কি? খুব সুন্দর একটি প্রশ্ন। একবার ভেবে দেখুন তো, হয়তো সেটি ভবিষ্যতের কোনো বিশাল দায়িত্বের জন্য আত্মাকে প্রস্তুত করার একটি অত্যন্ত নিখুঁত ট্রেনিং মডিউল। সেই নির্দিষ্ট হতাশা বা কষ্টটি আপনার ভেতরকার ঠিক কোন সুপ্ত শক্তিকে জাগ্রত করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে। ওম শান্তি।